সেখানে এখন এই বিভ্রান্তি করা বলিদেরকে নিয়ে এটা সবার পক্ষে, এই দেশের পক্ষে এটা মাইনে নেওয়া উচিত না। এখানে সকল ধর্মের একটা দেশ, তাই এটা আপনারা সবাই একটু সহানুভূতি করবেন, কারণ আমরা হচ্ছি অসহায়। এই পাগল মস্তান ওনারা হচ্ছেন অসহায়, এদের কোনো শক্তি নাই, হাতিয়ার নাই, কিচ্ছু নাই। এদের হাতিয়ার হচ্ছে প্রেম, এটাই। ধন্যবাদ ভাই। আমরা আছি গোলাপ শাহ মাজারে, এখানে অনেকেই আছে। এটা হচ্ছে এই গোলাপ শাহ মাজারের বিষয়টা হচ্ছে যে এখানে মানুষের একটা ভালোবাসা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে আসে, সকলে এখানে এসে তাদের মনোবাসনা পূর্ণ করে, তারা তাদের আরজি পেশ করে। তারা আসলে অনেক কিছু চায় এখানে এসে, এখানে মাত্রতে মহান আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চায়। সেই আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাওয়ার মাধ্যমে তাদের সেই আশা তারা পূর্ণতা পায়, যার কারণে তারা এখানে আসে। আসলে উসিলা বা মাধ্যমের মাধ্যমে এখানে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা এখানে পোষণ করে। আর একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে আমাদের 360 আউলিয়া যে পুণ্যভূমি আমাদের বঙ্গদেশ, এটা হচ্ছে আগে বঙ্গ ছিল। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে তাদের ধর্ম পালন করে। 360 আউলিয়া তারা তাদের যে ভালোবাসার মাধ্যমে এখানে ইসলাম ধর্ম প্রচার করেছিল, যার কারণে তাদের মাজারগুলো মানুষের পুণ্যভূমি হিসেবে মানুষের ভক্তি শ্রদ্ধার স্থান পেয়েছে, এবং মানুষ তাদের সেই মাজারকে সম্মান জানায়, শ্রদ্ধা জানায়। এটা আসলে মানুষের একটা মনের মধ্যে একটা ভালোবাসা অভিব্যক্তি, এবং তাদের প্রতি ভালোবাসা অভিব্যক্তিতে এখানে ইসলাম ধর্ম অনেকটা দ্রুত গতিতে প্রচার প্রসার হয়েছিল। তাদের আচার আচরণ, আখলাক, চরিত্র, ভালোবাসার মাধ্যমে অলিয়া আউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম এখানে প্রচার পেয়েছি। সেই ইসলাম ধর্ম মধ্যে যারা আছে, দাখিল আছে, তাদের আসলে তাদেরকে অনুসরণ করা উচিত, এবং মানুষের মধ্যে সেই ভালোবাসা, আন্তরিকতা, মানবতা, এগুলো মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে যে শান্তির বার্তা আমরা সবার মধ্যে পৌঁছে দিব, এই আশা পোষণ করছি। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। দেশমের বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের নিরাপত্তা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করছে। তারপরে আসলে অনেকে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, দেশে অরাজকতা বিশৃঙ্খলার মাধ্যমে তাদের রাজনৈতিক ফায়দা তৈরি করতে চায়। এটা আসলে কোনোভাবে কাম্য না। আমরা মানুষকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে কাজ করবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো। সবাইকে আশা প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেশমের বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।